আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এটা আল্লাহর এক অসীম দয়া যে তুমি এদের সাথে ছিলে কোমল প্রকৃতির মানুষ। এর বিপরীতে যদি তুমি নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের মানুষ হতে, তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত। অতএব তুমি এদের অপরাধ সমূহ মাফ করে দাও, এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং কাজকর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো। অতএব সে পরামর্শের ভিত্তিতে সংকল্প একবার যখন তুমি করে নেবে, তখন তার সফলতার জন্য আল্লাহর উপর ভরসা করো। অবশ্যই আল্লাহ তাআলা তার উপর নির্ভরশীল মানুষদের ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল সহ আলেম ওলামা, পীর মাশায়েখ ও ধর্মপ্রচারকদের চরিত্র কেমন হবে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আচার ব্যবহার কেমন হবে, তার এক চমৎকার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে দিয়ে দিয়েছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীওয়ালাদের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এক, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো এই কারণেই যে তিনি মানুষের প্রতি কোমল ছিলেন, মানুষের প্রতি দয়াশীল ছিলেন, মানুষের প্রতি ভদ্র স্বভাবের ছিলেন, মানুষের প্রতি ক্ষমাশীল ছিলেন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা সহ সকল ধর্ম প্রচারকরা যদি রাগী, বদমেজাজি, নিষ্ঠুর, পাষাণ, অভদ্র মানুষ হতেন, তবে তাদের কাছে জনসাধারণ আসতো না, বরং তাদের কাছ থেকে জনসাধারণ দূরে সরে যেত। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল ধর্ম প্রচারকগণ একে অপরের সাথে পারস্পরিক পরামর্শ করে কাজ করবে। তবে এই পারস্পরিক পরামর্শের ক্ষেত্রে সিদ্ধান্ত হবে সবচেয়ে জ্ঞানী ব্যক্তির পরামর্শের উপর। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে। চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল ধর্ম প্রচারকগণ পারস্পরিক পরামর্শ করে যে কাজটি করার সিদ্ধান্ত নেবে, তা বাস্তবায়নে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখবেন। এই 4টি গুণ নবীওয়ালারা, নবীর অনুসারীরা এবং আল্লাহর প্রিয় বান্দার অনুসরণ করবে, যাতে করে মানুষ আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসে। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈশিষ্ট্যগুলো ধারণ করতেন, লালন করতেন, পালন করতেন। এখন আমাদের দায়িত্ব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণগুলো অর্জন করা। আসলে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, আবাকা বা সুগন্ধি মাখা যেমন আমাদের কাছে রাসূলের সুন্নত হিসেবে গুরুত্ব পাবে, ঠিক তেমনি আল্লাহর কোরআনে সরাসরি বর্ণিত রাসূলের এই সুন্নতগুলো, পারস্পরিক দয়া প্রদর্শন, একে অপরকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা, পারস্পরিক পরামর্শ করে কাজ করা ইত্যাদি নবীওয়ালা গুণগুলো অর্জনে আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্যবার বলেছেন নবী রাসূলকে যথার্থভাবে অনুসরণ করতে। বিশেষভাবে তিনি সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি রাসূলের অনুগত্য করলো, রাসূলকে অনুসরণ করলো, সে তো আল্লাহরে অনুগত্য করলো। তার মানে ভদ্র হওয়া, সভ্য হওয়া, ক্ষমাশীল হওয়া, কোমল হৃদয়ের মানুষ হওয়া, এগুলো যেমন আল্লাহর চরিত্র, ঠিক তেমনি রাসূলের চরিত্র। তাই আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, আল্লাহকে অনুসরণ করে ভালো মানুষ হবার, ভদ্র সভ্য হবার, কোমল হৃদয়ের হবার, ক্ষমাশীল হবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।